বিসমিল্লাহির রহমানির রহিম। রিজিক নিয়ে কিছু কথাবার্তা বলতেছি আজকে। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। এবং রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি। রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা তা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবন সঙ্গী হবে সেটাও লিখিত, কবে কোথায় মারা যাব সেটাও লিখিত, এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট আছে। আশ্চর্যের ব্যাপার হলো, আমি কতটা ভাত, কতটা চাউল, কতটা দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটাও লিখিত। একটি দানাও কম হবে না এবং একটিও বেশি হবে না। দারুণ একটা লিখিত যে আমি সারা জীবন 1 কোটি টাকা আয় করব। এই সিদ্ধান্তে আল্লাহ তাআলা নিয়েছেন। কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব সেই সিদ্ধান্ত একান্তই আমার। যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে আল্লাহ হালাল উপায়ে এই 1 কোটি টাকায় আয় করে আমি মারা যাব। আর হারাম উপায়ে হলেও ওই 1 কোটি টাকাই আমি আয় করব। নাথিং মোর লস। আমি যে ফলটি আজকে টেকনাফে দেখে এসেছি, ওইটা ইচ্ছে করলে আমি নোয়াখালীতেই বসে খেতে পারবো। সেটা হয়তো ইতালিতে গেলেও আমি ওইটাই খেতে পারবো। থাইল্যান্ডে এবং কি ইম্পোর্ট করা ওই গাছের যখন মুকুল ধরেছে তখনই আমার জন্য নির্ধারিত করা হয়ে গেছে যে এই ফলটি আমার কাছে আসবে এবং আমি এই ফলটি গ্রহণ করব। এটা আমার কাছে যে কোনো ভাবে আমার কাছেই এসে যাবে। এর মধ্যে কতটা পাখি বসলো এই ফলের উপর, কতটা মানুষ এই ফলটি নাড়াচাড়া করে চলে গেছেন। দোকানে অনেকেই এই ফলটি নিয়ে রেখে গেছেন, পছন্দ হয়নি বা কিনেননি। এই সব ঘটনার কারণ এটাই হচ্ছে, ফলটি স্রেফ আমার জন্যই নির্ধারিত তকদিরে লিখিত আছে, এটা আমিই খাবো। যতক্ষণ না আমি কিনতে চাচ্ছি ততক্ষণ না সেটা ওখানেই পড়া থাকবে এবং এটা ইম্পোর্ট হয়ে আমার কাছেই এসে যাবে। আমি যদি কুয়েতেও থাকি এটা আমার কাছেই এসে যাবে, এটা আমিই খাবো। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, রিজিক যেহেতু লিখিত, আমি এই ফলটি না খেয়ে মারা যাব না। রিজিক জিনিসটা প্রত্যেকটাই এতটাই শক্তিশালী, কিংবা যে আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় এসেছে সে আসলে আমার খাবার খাচ্ছে না, এটা তারই রিজিক। শুধুমাত্র আল্লাহ তাআলাই আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন।
হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে, আলহামদুলিল্লাহ। কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছেন। আমরা হালাল না হারাম উপার্জন খাচ্ছি, সেটা নির্ভর করছে একমাত্র আমাদের উপর। আমি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার উপর কতটুকু তাওয়াক্কুলের উপর আছি, কতটুকু ভরসা করে আছি তার উপর। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর উপর নেই। ধন্যবাদ প্রিয় ভিউয়ার। আপনি জানছেন যে আসলে আল্লাহ পাকের উপরই রিজিক নির্ধারণ করা। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জন্য রিজিক আল্লাহর উপরে নির্ভর করার প্রয়োজন। তার কারণ আল্লাহ সবার রিজিক নির্ধারণ করে রেখেছেন। তাই আমরা সবাই মহান আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করি যে আল্লাহ আমাদের রিজিক যে কোনো উপায়ে নিয়ে আসবেন, তবে যাতে হালালভাবে হালাল রিজিক আমাদেরকে দান করে। ওই কারণে আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতেও প্রচুর সম্পদশালী অর্থশালী করো এবং আখিরাতেও আমার জন্য তদ্রূপ কিছুটা রেখো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুনিয়া এবং আখিরাতের মঙ্গল কামিয়াবি দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।